রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে তাকে আদালতে আনা হয়। এর আগে মঙ্গলবার সস্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শটগান ও 24 রাউন্ড গুলি। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অস্ত্র মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন আসামি পক্ষের আইনজীবী। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়েছেন মতিউর। যখন উনি এই গুলি ক্রয় করছেন তখন একটা গুলি টেস্ট করেছেন। ওই যে টেস্টের ওইটা একটা জিডি করতে হয় নিয়ম, সেটা উনি ভুলে করেনি বা মনে ছিল না, এই জন্য জিডি করেননি। কিন্তু উনি বলছেন যদি ওটা টেস্ট করা হয় তাহলে এটা প্রমাণিত হবে যে ওইটা একটা মিসফায়ার ছিল টেস্ট করার জন্য। আর একটা বিষয় হলো যে এই অস্ত্রটা ছিল লাইসেন্সকৃত অস্ত্র ছিল এবং এটা 2000 সালে এটা জমা দেওয়ার কোনো নির্দেশনা ছিল 2009-এর পরে যেই অস্ত্রগুলো লাইসেন্স করা ছিল। তা এখন বিষয় হলো সে যে এই যে 3 বছর সে রিনিউ করে না, সেই ক্ষেত্রে আইনের বিধান হলো সে জরিমানা দিয়ে এই অস্ত্রটা আবার রিনিউ করতে পারবে, এই লাইসেন্স রিনিউ করা যাবে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই কিংবা এই অস্ত্র অবৈধ অস্ত্র নয়। সেখানে তার বিরুদ্ধে যে অবৈধ অস্ত্র রাখার কিংবা গুলি হারানোর যে বিষয়টা অভিযোগটা আনছে এইটা ইনশাল্লাহ এটা মিথ্যা বলে প্রমাণিত হবে। আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তার পদোন্নতি হয় না। এসএসএফের যে প্রধান তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা এটা তাদের সাজানো নাটক, এটা ডিজিএফআই এটা মেকিং করছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউরের দুর্নীতি তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। তিনি বলেন, সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব বেহাত হয়েছে এই মতিউরের মাধ্যমে, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই ছাগল কাণ্ডের যেই মহানায়ক সে হলো এনবিআর এর সদস্য মতিউর রহমান। তিনি একসময় ট্যাক্সের কমিশনার ছিলেন এবং পরবর্তীতে উনি অ্যাপিলেট কোর্টের বিচারক ছিলেন। পরে উনি সরকার তাকে প্রেসিডেন্ট হাসিনা তাকে তার কাজে কর্মে সন্তুষ্ট হয়ে তাকে এনবিআর এর সদস্য করা হয় এবং সে এনবিআর সদস্য হওয়ার আগে সরকারের যে পরিমাণ রাজস্ব তারা বেহাত করেছে এবং সরকারের মদতপুষ্ট যারা ছিল মন্ত্রী এমপি তাদেরকে বিভিন্নভাবে এই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছে মতিউর রহমান।